সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা শুনব আমাদের সমাজে প্রচলিত 100 কুসংস্কার সম্পর্কে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে এমন কিছু কুসংস্কার এবং এমন কিছু ভুল বিশ্বাস প্রচলিত আছে। আপনি যদি এই কুসংস্কারগুলো বা ভুল বিশ্বাসে আপনি যদি বিশ্বাসী হন, তাহলে কিন্তু আপনার ঈমানটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য এই কুসংস্কারগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সেই সাথে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং আমাদের ফ্যামিলির সদস্যদেরকে, সমাজের সদস্যদেরকে সচেতন করতে হবে। আমাদের সমাজে যে কুসংস্কারগুলো প্রচলিত আছে এর মধ্যে 1 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে সুলক্ষণে বা কুলক্ষণে বলে বিশ্বাস করা বা মনে করা। আমাদের সমাজে অনেকেই বস্তু বা ব্যক্তির সুলক্ষণে হওয়া বা কুলক্ষণে হওয়া এতে কিন্তু বিশ্বাসী। দেখা যায় যে অনেক সময় তারা বলে যে কোনো ব্যক্তিকে যে সে খুব সুলক্ষণে বা কুলক্ষণে এরকম বলে। যেমন মনে করেন নতুন বউ যখন শ্বশুর বাড়িতে আসে, তখন দেখা যায় যে ছোটোখাটো কোনো ভুল হলে তখন বলে ফেলে যে বউটা কুলক্ষণে, বউটা লক্ষ্মী না। এরকম বিভিন্ন কথাবার্তা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। বস্তুত ইসলামে সুলক্ষণে বা কুলক্ষণে বলতে আসলে কিছু নেই। এই ব্যাপারে সহি মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম। ইসলামে সুলক্ষণে বা কুলক্ষণে বলতে আসলে কোনো কিছুই নেই। এজন্য সুলক্ষণে বা কুলক্ষণে কেন্দ্রিক আমাদের সমাজে যত ভুল ধারণা প্রচলিত আছে, এই সব কিছুই হচ্ছে মিথ্যা বানোয়াট এবং এই সব কিছুই হচ্ছে বর্জনীয়। এরপরে গণক বা জ্যোতিষীর কাছে ভাগ্য পরীক্ষা করার জন্য যাওয়া বা গণক বা জ্যোতিষীর কাছে গিয়ে ভাগ্য সম্পর্কে জানতে চাওয়া, এটা কিন্তু মারাত্মক এবং ভয়াবহ ধরনের একটা কুসংস্কার। এবং কোনো কোনো ক্ষেত্রে এই গণক এবং জ্যোতিষীদের কাছে যাওয়া এটা শিরিক বলে গণ্য হয়, এবং কেউ যদি এই কাজটা করে তাহলে কিন্তু সে আর ঈমানদার থাকার কোনো সম্ভাবনা নেই। এই বিষয়ে সুনানে আবি দাউদে হাদিস বর্ণিত হয়েছে। বিশ্বনবী বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে যায় বা জ্যোতিষীর কাছে যায়, এরপরে গণক বা জ্যোতিষীর দেয়া তথ্য সে যদি সঠিক বলে বিশ্বাস করে, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তথা ইসলাম থেকে সে বের হয়ে যাবে এবং সে আর কিন্তু মুমিন থাকতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনিভাবে সহিহ মুসলিমের এক হাদিসে বিশ্বনবী বলেছেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন বুতিলাত লাহু সলাতুন 40 লাইলা। কোনো ব্যক্তি যদি কোনো জ্যোতিষী বা গণকের কাছে আসে এবং গণকের কাছে কোনো কিছু জাস্ট জিজ্ঞেস করে, এখনও সে বিশ্বাস করে নাই, এই জিজ্ঞেস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের ইবাদত, 40 দিনের নামাজ রোজা সব কিছু বাতিল করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য জ্যোতিষীদের কাছে বা গণকদের কাছে মোটেও যাওয়া যাবে না এবং তাদের দেয়া কোনো তথ্যকে সঠিক বলে বিশ্বাস করা যাবে না। এরপরে অনেকে আছে, দেখা যায় যে যখন ছোট বাচ্চাদের দাঁত পড়ে যায়, তখন এই ছোট বাচ্চাদেরকে দাঁত দিয়ে পাঠায় যে তোমরা ওই ইঁদুরের গর্তের কাছে গিয়ে এই দাঁতটা ফেলে আসো আর বলো যে ইঁদুর মামা, তুমি আমার এই দাঁতটার পরিবর্তে তোমার চিকন চিকন সুন্দর সুন্দর দাঁত দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আর মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত হয়ে একটা ইঁদুরের কাছে দাঁত চাওয়া, এটা আসলে মানুষের জন্য চরম পর্যায়ের অপমানজনক। মূলত দাঁত দেওয়া বা না দেওয়া বা চিকন দেওয়া মোটা দেওয়া, এসব কিছু মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই দেওয়া হয়। এটা ইঁদুরের কোনো ধরনের ক্ষমতা নেই। এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে এটা সে শিরিক বা মুশরিক হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এরপরে 4 নম্বর হচ্ছে আমাদের সমাজের অনেকেই মনে করে যে ডান হাত যদি চুলকায় তাহলে টাকা আসবে, আর বাম হাত যদি চুলকায় তাহলে বিপদ আপদ আসবে। এই ধরনের ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত এটাও একটা কুসংস্কার। এই ধারণা বা ভুল বিশ্বাসের কোনো ধরনের ভিত্তি নেই। এরপরে 5 নম্বর হচ্ছে পেঁচা বা কাক যদি ডাকে তাহলে বিপদ আপদ হবে বা মারাত্মক ধরনের কোনো ক্ষতি হবে, এই বিশ্বাস পোষণ করা। আমাদের সমাজের অনেকেই আছে যারা বিভিন্ন পাখির ডাক শুনে তারা দেখা যায় ভবিষ্যৎবাণী করে বা পাখির ডাক শুনে তাদের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করে। যদি কাক বা পেঁচা ডাকে তাহলে বলে যে বিপদ আপদ হবে। এই ধরনের ভুল বিশ্বাস, এটা অত্যন্ত গর্হিত এবং এই বিশ্বাস অবশ্যই বর্জনীয়। 6 নম্বর হচ্ছে ইষ্টি কুটুম নামে একটা পাখি আছে। আমাদের সমাজের অনেকেই মনে করে এই ইষ্টি কুটুম পাখি যদি ডাকে তাহলে মেহমান আসবে বাড়িতে। এটাও মূলত একটা ভুল ধারণা। এরপরে 7 নম্বর হচ্ছে জট কলা খেলে নাকি যমজ বাচ্চা হয়।
এরকম একটা ধারণা, এরকম একটা ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকেই মনে করে যে জট কলা যদি খাওয়া হয় তাহলে তার স্ত্রীর 2টা বাচ্চা একসাথে হবে বা যমজ বাচ্চা হবে। আবার মা বোনরা প্রেগনেন্ট অবস্থায় যদি জট কলা খান বা জোড়া কলা খান, এতে তাদেরও নাকি পেটের বাচ্চা যমজ হবে। এটা আসলে ভুল ধারণা। আসলে জট কলা বা জোড়া কলা এটার সাথে যমজ বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নেই। বাচ্চা যমজ হয় প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে বা দানে, আর দ্বিতীয় হচ্ছে এটা জেনেটিক কারণে হয়ে থাকে। এরপরে 8 নম্বর হচ্ছে পরীক্ষার দিন সকালবেলা কেউ যদি ডিম খেয়ে পরীক্ষার হলে যায় তাহলে সে পরীক্ষায় ডিম পাবে, তার পরীক্ষা খারাপ হবে। এই জাতীয় একটা ভুল মেসেজ বা ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। এটাও সম্পূর্ণ ভুল ধারণা। ডিম এটা পুষ্টিকর, এমনিভাবে হাই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। এটা পরীক্ষার দিন কেন, সবসময় এটা খাওয়া দরকার। ডিম খেলে পরীক্ষা খারাপ হবে, এটা কোনো ধরনের যৌক্তিক কথা নয়। এরপরে 9 নম্বর হচ্ছে বদনজর থেকে বাঁচতে অনেকেই দেখা যায় যে বাচ্চাদের কপালে টিপ অথবা কাজল দিয়ে থাকেন। এটাও মূলত একটা ভুল ধারণা। বদনজর থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় যে আমলটা পবিত্র কোরআন এবং রাসূলের সহিহ সুন্নাহয় বর্ণিত হয়েছে সেটা হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস সকাল সন্ধ্যা পাঠ করা। আপনি যদি সকাল সন্ধ্যা সূরা ফালাক সূরা নাস পাঠ করে আপনার ছোট ছোট সন্তানদের উপর এরকম ফু দেন বা তাদের শরীর মেসেজ করে দেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চারা এমনিভাবে আপনার ফ্যামিলির সকলেই বদনজর কুনজর থেকে বেঁচে থাকতে পারবেন। কপালে টিপ দেওয়া বা কাজল দেওয়া এটা মোটেও বদনজর থেকে বাঁচার কোনো আমল নয়। এরপরে 10 নম্বর হচ্ছে কিয়ামতের দিন নাকি লাইলি মজনুর বিয়ে হবে আর ওই বিয়েতে নাকি সমস্ত মুমিনরা শরিক হবে। এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। এটা যে একটা মিথ্যা ধারণা, এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। কারণ কিয়ামতের দিন এতটাই ভয়াবহ একটা দিন হবে যে নবীরা পর্যন্ত এই দিনে তারা অস্থির হয়ে যাবেন। আর এই দিনে আনুষ্ঠানিকভাবে লাইলি মজনুর বিয়ে হবে, এটা সম্পূর্ণ একটা কাল্পনিক কথা এবং ভিত্তিহীন কথা। এরপর 11 নম্বর হচ্ছে যে হাঁস মুরগি বা অন্য কোনো প্রাণী ভাই বোন একসাথে হয়ে জবাই করা যায় না। এটাও একটা ভুল ধারণা। জবাই মহিলাও করতে পারেন, পুরুষও করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। ভাই বোন মিলেও জবাই করতে পারেন বা মা ছেলে মিলেও জবাই করতে পারেন বা বাবা মেয়ে মিলেও জবাই করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এরপরে 12 নম্বর হচ্ছে অজু ছাড়া শায়েখ আব্দুল কাদির জিলানী রহিমাহুল্লাহর নাম নেওয়া যাবে না। এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকেই মনে করে আব্দুল কাদির জিলানী রহিমাহুল্লাহ তিনি যেহেতু অনেক বড় বুজুর্গ ছিলেন এজন্য তার নাম অজু ছাড়া নেওয়া যাবে না। এটা আসলে ভুল ধারণা। কারণ অজু ছাড়া তো আপনি রাসূলের নামও পর্যন্ত নিতে পারেন, ইভেন আল্লাহর নাম পর্যন্ত অজু ছাড়া নেওয়া যায়। সেখানে আব্দুল কাদির জিলানীর নাম অজু ছাড়া নিতে সমস্যা কোথায়? তারপরে 13 নম্বর হচ্ছে আব্দুল কাদির জিলানীরও আসমাউল হুসনা আছে, যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা আছে। আসমাউল হুসনা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর সিফাতি বা গুণাবলী বা গুণ সমৃদ্ধ 99টা নাম আছে। অনুরূপ আব্দুল কাদির জিলানীরও 99টা সিফাতি বা গুণবাচক নাম আছে। এরকম একটা ভুল ধারণা কিন্তু আমাদের সমাজের অনেকেই পোষণ করে। এই ধারণার কোনো ভিত্তি নেই। আব্দুল কাদির জিলানীর কোনো ধরনের সিফাতি বা গুণবাচক নাম বা আসমাউল হুসনা ছিল না। এরপরে 14 নম্বর হচ্ছে আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম, এমনিভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুমাল্লাহ তাকে এরকম গরিবে নেওয়াজ বলা, এটাও কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কার বা একটা ভুল বিশ্বাস, ভুল ধারণা। গৌসে আজম মানে হচ্ছে যিনি সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় সাহায্যকারী ওয়ানলি ওয়ান, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর গরিবে নেওয়াজ মানে হচ্ছে যিনি গরিবদেরকে লালন পালন করেন। তো গরিবদেরকে এবং ধনীদেরকে সবাইকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই লালন পালন করেন। এজন্য কোনো পীর বা বুজুর্গকে গাউসুল আজম বলা অথবা কোনো পীর বা বুজুর্গকে গরিবে নেওয়াজ বলা বা এই জাতীয় উপাধি শব্দ ব্যবহার করা, এটা এক ধরনের কিন্তু শিরিক। এজন্য এই কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে 15 নম্বর হচ্ছে আব্দুল কাদির জিলানীর নাম জপা এবং তার নামে জিকির করা, এরকম একটা ভুল কাজও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকেই আব্দুল কাদের জিলানীর নামে জিকির করে বা তার নামে এরকম আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেভাবে আমরা আল্লাহ আল্লাহ করে জপি, এভাবে আব্দুল কাদের জিলানীর নামও তারা এভাবে জপে।
কিন্তু এই কাজটা হচ্ছে সম্পূর্ণ ভুল এবং এই কাজটা অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া তোমরা অন্য কাউকে ডেকো না, অন্য কারো নামে জিকির করো না। এজন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা, কারো নাম জপা, এটা কিন্তু এক ধরনের শিরিক। এই কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। এখানে প্রাসঙ্গিক হওয়া একটা বিষয় একটু বলে রাখি, আমাদের সমাজে আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, এমনিভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহ, তাদেরকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং দেখা যায় যে আমাদের বড় বড় যারা ইমামরা ছিলেন, যেমন মনে করেন ইমাম আজম, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, বা ইমাম মালিক রহিমাহুল্লাহ, বা ইমাম শাফিঈ, ইমাম আহমদ রহিমাহুল্লাহ, তাদের চেয়েও দেখা যায় যে আব্দুল কাদের জিলানী বা খাজা মঈনুদ্দিন চিশতিকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আসলে এই কাজটা করা একদম উচিত না, কারণ এই উম্মতের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন বড় বড় ইমামগণ। সেই তুলনায় আব্দুল কাদের জিলানী অবশ্যই তিনি বড় ব্যক্তি, কিন্তু কখনোই তাকে অন্যান্য বিশেষ করে চার মাযহাবের যে চারজন ইমাম আছেন তাদের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া, এটা কিন্তু একদম উচিত হবে না। এরপরে আমাদের সমাজে প্রচলিত যে কুসংস্কারগুলো আছে এর মধ্যে 16 নম্বর হচ্ছে, অনেক ব্যবসায়ী ভাইদের মধ্যে এটা দেখা যায় যে প্রথম কাস্টমারকে যদি বাকি দেওয়া হয় তাহলে তারা মনে করেন যে সারাদিন শুধু বাকিতেই যাবে, ওই দিন তার আর কোনো লাভ হবে না বা নগদ বিক্রি করতে পারবেন না। এরকম একটা ভুল ধারণা আমাদের ব্যবসায়ী ভাইদের মাঝে প্রচলিত আছে। এটাও কিন্তু একটা ভুল ধারণা। আপনি যদি বাকিতে দেন, বাকিতে বিক্রি করেন, এটা একটা বড় একটা সওয়াবের কাজ। হ্যাঁ, এজন্য প্রথম কাস্টমার হোক আর শেষ কাস্টমার হোক, এগুলো কোনো ফ্যাক্টর নয়, বাকিতে দেওয়া ভালো। এরপরে 17 নম্বর হচ্ছে, প্রথম বিক্রিত যে পণ্যটা আছে সেই পণ্য যদি ফেরত নেওয়া হয় তাহলে ব্যবসায় কোনো ধরনের বরকত হয় না। এরকম একটা ভুল ধারণা আমাদের ব্যবসায়ী ভাইদের মাঝে প্রচলিত আছে। এই ধারণার কোনো ভিত্তি নেই। আপনি যদি কোনো কাস্টমারের পণ্য ফেরত নেন, এটা অনেক বড় একটা নেক আমল, এই কাজটা করা ভালো। এরপরে 18 নম্বর হচ্ছে যে ঘর থেকে বের হওয়ার সময় যদি পিছন থেকে কেউ ডাকে তাহলে অশুভ মনে করা এবং রাস্তায় বিপদ আপদ হবে বলে মনে করা, এটাও কিন্তু একটা কুসংস্কার। আমরা অনেক সময় দেখা যায় যে বাইকের চাবি বা অফিসের ফাইল এগুলো বাসায় রেখে অফিসে যাওয়া শুরু করি, তো আমাদের স্ত্রীরা তারা পিছন থেকে ডাক দেন। তো এই জন্য স্ত্রীদেরকে কুলক্ষণে মনে করা বা রাস্তায় বিপদ আপদ হবে বলে মনে করা, এটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক এবং ভুল ধারণা। এরপরে 19 নম্বর হচ্ছে, বাসা থেকে বের হওয়ার সময় যদি কোনো কারণে হুঁচট খেয়ে পড়ে যায় তাহলে রাস্তায় বিপদ আপদ বা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে বলে মনে করা, এরকম একটা ভুল ধারণাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। এটাও একটা ভুল ধারণা, এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপরে 20 নম্বর হচ্ছে, রাতের বেলা জুতা বাহিরে না ফেলা বা এরকম ময়লা আবর্জনা বাহিরে না ফেলা, এরকম একটা কুসংস্কার বা ভুল ধারণাও কিন্তু আমাদের সমাজে আছে। অনেকে বলে বা মনে করে যে আবর্জনা রাতে যদি বাহিরে ফেলা হয় বা এরকম জুতা যদি বাহিরে ফেলা হয় তাহলে বিপদ আপদ হয়, এটা ভুল ধারণা, এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপর 21 নম্বর হচ্ছে, হাতের মধ্যে রিং বা ব্যাচলাইট পরিধান করা। আমাদের সমাজের অনেক যুবক ভাইয়েরা আছে, তারা দেখা যায় যে সৌন্দর্যের জন্য তারা ব্যাচলাইট বা রিং পরিধান করে। আসলে ব্যাচলাইট বা রিং পরিধান করা এটা একটা বিজাতীয় কালচার, এটা কিন্তু মুসলমানদের জন্য একান্ত বর্জনীয়। তারপরে অনেকেই দেখা যায় যে আজমির শরীফের লাল একটা সুতা পাওয়া যায়, লাল সাদা সুতা, ওই সুতাটা হাতের মধ্যে বেঁধে রাখে এবং তারা বলে যে এই সুতা যদি হাতের মধ্যে থাকে তাহলে কোনো ধরনের বিপদ আপদ হবে না। এটাও একটা কুসংস্কার, এটাও একটা ভুল ধারণা। বিপদ আপদ হওয়া না হওয়া সম্পূর্ণ আল্লাহর উপর, আল্লাহ রাব্বুল আলামিনই বিপদ দেন বা আল্লাহ বিপদ দূর করেন। এজন্য কোনো সুতা বা তাগির উপর এরকম বিপদ আপদ হওয়া না হওয়া বিশ্বাস করা, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এরপরে 23 নম্বর আছে, বাহুতে বা হাতের কবজিতে যে কোনো ধরনের কাইতুন বা তাগি বাঁধা। অনেকে আছে হাতের মধ্যে, বাহুর মধ্যে, অথবা এরকম কবজিতে অথবা শরীরের অন্য যে কোনো জায়গায় তারা কাইতুন বা তাগি বেঁধে রাখে, এটাও কিন্তু একটা ভুল বিশ্বাস, ভুল ধারণা, ভুল কাজ। এরপরে 24 নম্বর হচ্ছে, মাথার মধ্যে যদি 2 গিট থাকে তাহলে তার 2 বিয়ে হবে, এরকম একটা কুসংস্কার, ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। তো এটাও একটা ভুল ধারণা। কারো বিয়ে 2টা হবে নাকি 4টা হবে সেটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। এজন্য মাথার গিটের ভিত্তিতে কারো বিয়ের পরিমাণ নির্ধারণ করা, এটা একদম উচিত হবে না। সর্বশেষ 25 নম্বর হচ্ছে, মাজারের সামনে যখন গাড়ি নিয়ে যাওয়া হয় তখন গাড়ি স্লো করা। অনেকেই অনেক ট্রাকওয়ালাদের মধ্যে এটা দেখা যায় যে তারা যখন মাজারের সামনে দিয়ে ট্রাক নিয়ে যেতে থাকে তখন হঠাৎ করে মাজারের সামনে গিয়ে স্লো করে দেয়। তাদের বিশ্বাস থাকে যে মাজারের ভিতরে যেহেতু বাবা শুয়ে আছে, তথাকথিত বাবা শুয়ে আছে, সে ওই ট্রাক উল্টিয়ে দিবে।
তো কোনো বাবা যদি ট্রাক উল্টিয়ে দেয় তাহলে ও তো কোনো বাবা হতে পারে না, ও তো কোনো ভালো মানুষ হতে পারে না, বরং সে তো মানে মানুষের ক্ষতি করছে। এজন্য কোনো পীর বুজুর্গ ট্রাক উল্টিয়ে দিতে পারে এই ধরনের কোনো বিশ্বাস লালন করা এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই জাতীয় ধারণা থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। ২৬ নম্বর কুসংস্কার হচ্ছে ট্রাকের পিছনে জুতা অথবা এরকম ছেঁড়া জুতা স্যান্ডেল বেঁধে রাখা। এটা কিন্তু আমাদের সমাজের অনেক ট্রাক ব্যবসায়ী বা ট্রাক মালিকদের মধ্যে দেখা যায়। তারা বলে যে ট্রাকের পিছনে যদি জুতা বেঁধে রাখা হয়, ছেঁড়া জুতা বেঁধে রাখা হয়, তাহলে এতে বদনজর থেকে বাঁচা যাবে। কেউ যদি চুরি করতে আসে তাহলে ওই জুতা তার মুখের মধ্যে গিয়ে পড়বে। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। বদনজর থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় যে আমল সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় 3 কুল পাঠ করা। এজন্য এই ছেঁড়া জুতা বাঁধলে বদনজর থেকে বাঁচা যাবে, এটা ভুল ধারণা। এরপরে ২৭ নম্বর হচ্ছে আমাদের সমাজের বিশেষ একটা গ্রুপ, এমনিভাবে সুফিবাদীরা, তারা বিশ্বাস করে যে কোরআন শরীফ মূলত 40 পারা, এর মধ্যে 30 পারা দৃশ্যমান আছে আর 10 পারা পীররা তাদের সিনা বসিনা মানে একজনের হৃদয় থেকে আর একজনের হৃদয়ে দিয়ে দেওয়া, এভাবে চলে আসছে। এটা একটা সম্পূর্ণ ঈমান বিধ্বংসী মারাত্মক কুসংস্কার এবং ভুল ধারণা। কেউ যদি মনে করে যে কোরআন মূলত 40 পারা, 30 পারা সংরক্ষিত আছে আর 10 পারা এটা আমাদের চোখের সামনে নেই, তাহলে এটা কোরআনকে এক ধরনের বিকৃত করা হয়। এবং কোরআন যে কিয়ামত পর্যন্ত আল্লাহ সংরক্ষণ করবেন, এমনিভাবে এখনও পর্যন্ত করছেন, এই ধারণা বা এই বিশ্বাসকে নষ্ট করা হয়। তো এই জন্য কোরআন 40 পারা এই বিশ্বাস লালন করা এটা একটা শিরকি এবং কুফরি বিশ্বাস। এরপরে ২৮ নম্বর হচ্ছে মেয়ারাজের রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯০,০০০ কালাম লাভ করেছিলেন। এর মধ্যে তিনি উম্মতের কাছে 30 পারা পৌঁছিয়ে গিয়েছেন আর 60 পারা হযরতে আলী এমনিভাবে তার বংশধরদের মধ্য দিয়ে আমাদের পর্যন্ত যারা পীররা তাদের সিনায় আছে। এই জাতীয় একটা ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। এটাও এক ধরনের কুফরি বিশ্বাস। এই কুফরি বিশ্বাস থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে 29 নম্বর হচ্ছে মনে মনে পীরের চেহারা কল্পনা করা এবং পীরের ধ্যান করে ইবাদত করা। এটাও কিন্তু একটা কুসংস্কার এবং ক্ষেত্রবিশেষ এই কুসংস্কারটা শিরিক পর্যন্ত গড়াতে পারে। এজন্য পীর বা বুজুর্গের কোনো বুজুর্গ ব্যক্তির চেহারা কল্পনা করা বা তাকে কল্পনা করে ইবাদত করা, এই ভুল কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে 30 নম্বর হচ্ছে ভাস্কর্য বা মূর্তি তৈরি করা, এমনিভাবে শহীদ মিনার, কবরস্থান সহ স্মরণীয় জায়গাগুলোতে পুষ্প স্তবক অর্পণ করা এবং 1 মিনিট নীরবতা পালন করার যে একটা রীতিনীতি আমাদের সমাজে চলছে, এটা সম্পূর্ণ একটা কুসংস্কার। এমনিভাবে ক্ষেত্রবিশেষ এটা শিরিক হওয়ার আশঙ্কা আছে। এজন্য এই কাজ থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বিরত থাকতে হবে। 31 নম্বর হচ্ছে 31st নাইট বা পহেলা বৈশাখ উদযাপন করা এবং এগুলোতে ধুমধাম করে বিভিন্ন ধরনের গান বাদ্যের আয়োজন করা সম্পূর্ণ কুসংস্কার এবং সম্পূর্ণ ভুল বিশ্বাস। এরপরে 32 নম্বর হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় যদি হুচট খায় তাহলে বাহিরে গেলে বিপদ আসবে বলে মনে করা বা অ্যাক্সিডেন্ট হবে বলে মনে করা, এটাও একটা কুসংস্কার বা ভুল বিশ্বাস। এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। এরপরে 33 নম্বর হচ্ছে আমাদের সমাজের অনেক যুবকদের মধ্যেই এই বিশ্বাসটা দেখা যায়, এমনিভাবে যুবতীদের মধ্যেও আছে। তারা মনে করে যে বিয়ের উদ্দেশ্যে যদি প্রেম করা হয় তাহলে এতে কোনো গুনাহ হয় না, বরং প্রেম করে পরে যদি বিয়ে করে ফেলা হয় তাহলে অতীতের প্রেম করার গুনাহ খাতা হয়ে থাকলেও সেটা মাফ হয়ে যায়। এরকম একটা ভুল মেসেজ বা বিশ্বাস আমাদের যুবক যুবতীদের মধ্যে প্রচলিত আছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক, এমনিভাবে গায়রে মাহরাম নারীদেরকে বা নারীরা পুরুষদেরকে দেখা, এটা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ। শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে দেখা যেতে পারে, এর বাইরে অন্য কোনো কিছুই করা যাবে না। এটা ভুল কাজ, ভুল বিশ্বাস, ভুল প্রচলন। এরপরে 34 নম্বর হচ্ছে ভাঙ্গা আয়না দিয়ে কেউ যদি চেহারা দেখে তাহলে তার বিপদ আপদ হবে, তার চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম একটা ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। এরপরে 35 নম্বর হচ্ছে পীরেরা তাদের কবরে নবী রাসূলদের মতো জীবিত, নবী রাসূলদের মতো তারাও কবরে শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করে। এরকম একটা ভুল বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত আছে। এটাও একটা ভুল ধারণা, এটাও একটা ভুল বিশ্বাস। মূলত নবী রাসূলদের ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা কবরে জীবিত, কিন্তু নবী রাসূল ছাড়া অন্য কেউ তাদের কবরে জীবিত নয়, সবাই মৃত। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরপরে 36 নম্বর হচ্ছে কুকুরে যদি কখনো কামড় দেয় তাহলে তার পেটের মধ্যে বাচ্চা হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এরকম একটা ভুল বিশ্বাস কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। এটা একটা ভুল বিশ্বাস, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এজন্য এই বিশ্বাস লালন করা যাবে না।
এরপরে 37 নম্বর হচ্ছে রাতের বেলা কেউ যদি নখ কাটে অথবা চুল কাটে তাহলে তার বিপদ আপদ হবে এরকম মনে করা, এটাও ভুল বিশ্বাস, ভুল প্রচলন। এরপরে 38 নম্বর হচ্ছে রাতের বেলা কোনো কিছু না শিলানো, এমনিভাবে সুই সুতা কাউকে ধার না দেওয়া, সুই সুতা কাউকে ধার দিলে বা কোনো কিছু এরকম শিলালে বিপদ আপদ হতে পারে, এটাও একটা ভুল ধারণা। এরপরে 40 নম্বর হচ্ছে চন্দ্রগ্রহণের সময়, এমনিভাবে সূর্যগ্রহণের সময় আমাদের মা বোনরা কোনো কিছু কাটাকুটি করতে পারবে না। যদি চন্দ্রগ্রহণের সময় মা বোনরা বিশেষ করে প্রেগনেন্ট অবস্থায় যদি কাটাকুটি করে তাহলে তাদের পেটের বাচ্চার ক্ষতি হবে, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। এরপরে 41 নম্বর হচ্ছে গর্ভবতী মা বা প্রেগনেন্ট অবস্থায় মা বোনেরা তারা যদি এরকম মাছ কাটেন তাহলে তাদের পেটের বাচ্চার ঠোঁট কাটা হবে, এরকম একটা ভুল বিশ্বাস, ভুল মেসেজ আমাদের সমাজে প্রচলিত আছে। এই ধারণার কোনো ভিত্তি নেই, তারা মাছ কাটতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমাদের সমাজের দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যত ধরনের কুসংস্কার আছে অধিকাংশ কুসংস্কার চাপানো হয় আমাদের নারীদের উপর। নারীদেরকে কেন্দ্র করে বহু ধরনের কুসংস্কার কিন্তু আমরা যারা পুরুষরা আছি, এমনিভাবে অতীতকালের নারীরা, বিশেষ করে প্রাচীনকালের যারা দাদি নানীরা আছে তারা কিন্তু এরকম মা বোনদের উপর বিভিন্ন ধরনের কুসংস্কার চাপায়। মূলত কুসংস্কারের দায়ভার সব নারীদের উপর চাপানো, এটা কিন্তু তাদের প্রতিও একটা বেইনসাফি, এমনিভাবে জুলুম করা। এজন্য এই কাজ থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। এরপরে 42 নম্বর হচ্ছে কেউ যদি কখনো বিড়াল মেরে ফেলে তাহলে 2.5 কেজি চাল সদকা করতে হবে, এরকম একটা ভুল মেসেজ আমাদের সমাজে প্রচলিত আছে। এটাও একটা ভুল ধারণা, এই ধারণার কোনো ভিত্তি নেই। বিনা কারণে এমনিভাবে বিনা দোষে কোনো প্রাণীকে হত্যা করা, এটা তো মারাত্মক ধরনের অন্যায়। তবে বিড়াল মারলে 2.5 কেজি চাল বা লবণ সদকা করতে হবে, ভুল ধারণা। এরপরে 43 নম্বর হচ্ছে খালি কলস বা কালো বিড়াল অথবা ঝাড়ু যদি ঘর থেকে বের হওয়ার সময় চোখে পড়ে তাহলে যাত্রা অশুভ হবে বা রাস্তায় বিপদ আপদ হবে বলে মনে করা, এটাও কিন্তু একটা ভুল বিশ্বাস, কুসংস্কার, ভুল ধারণা। এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপরে 44 নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার পরে যদি এরকম গা মুচড় দেওয়া হয় তাহলে খাবার কুকুরের পেটে চলে যায়, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। এই ধারণারও কোনো ভিত্তি নেই, এটা বর্জন করতে হবে। এরপরে 45 নম্বর হচ্ছে ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে, এরকম ধারণা পোষণ করা, এটাও কিন্তু একটা ভুল প্রচলন, ভুল বিশ্বাস, কুসংস্কার। 46 নম্বর হচ্ছে রোদ আর বৃষ্টি যদি এট এ টাইম বা একসাথে হয় তাহলে শিয়ালের বিয়ে হচ্ছে বলে মনে করা, এটাও কিন্তু একটা কুসংস্কার, এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপরে 47 নম্বর হচ্ছে যে যারা কুরবানি দিতে পারে না, গরু, ছাগল, উট, মহিষ, এরকম যারা বড় প্রাণী কুরবানি দিতে পারে না তাদের ওই রকম মুরগি বা হাঁস কুরবানি দেওয়া, এরকম একটা কুসংস্কার গ্রামগঞ্জে এখনো পর্যন্ত প্রচলিত আছে। মূলত কুরবানির জন্য একটা শর্ত হচ্ছে আপনি যেই প্রাণীটা কুরবানি দিচ্ছেন সেটা চতুষ্পদ বা 4 পা বিশিষ্ট হওয়া। তো ছাগল, গরু, উট এগুলো আপনি কুরবানি দিতে পারেন, কিন্তু মুরগি বা হাঁস কুরবানি দেওয়ার কোনো বিধান নেই। আপনি যদি অক্ষম হন তাহলে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু এগুলো কুরবানি করা এটা ভুল ধারণা, ভুল বিশ্বাস। তারপরে 48 নম্বর হচ্ছে আমাদের সমাজের অনেক পুরুষরা মনে করে যে বিয়ের প্রথম রাতে তথা বাসর রাতে যদি স্ত্রীর থেকে মহারণা মাফ চেয়ে নেওয়া হয় তাহলে মহারণা মাফ হয়ে যায় আর স্ত্রীকে মহারণা দিতে হয় না। এটা কিন্তু একটা ভুল ধারণা, ভুল বিশ্বাস, এমনিভাবে একটা কুসংস্কার, এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপরে 49 নম্বর হচ্ছে রাতের বেলা গাছ থেকে ফল পাড়তে নেই, এতে বিপদ আপদ হবে, এটাও কিন্তু একটা ভুল ধারণা। আপনার যখন ফল প্রয়োজন হয় আপনি পাড়তে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এরপরে 50 নম্বর হচ্ছে যে ফরজ গোসল না করে আমাদের মা বোনরা সাংসারিক কোনো কাজ করতে পারবেন না, এরকম ধারণা পোষণ করা, সেটাও কিন্তু একটা কুসংস্কার, সেটাও একটা ভুল ধারণা। মূলত গোসল ফরজ হওয়ার পরে ফরজ গোসলে লেট না করা এটাই উত্তম। তবে বিশেষ প্রয়োজনে সাংসারিক কোনো কাজ তারা গোসল ফরজ না করেও করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। 51 নম্বর কুসংস্কার হচ্ছে আমাদের ব্যবসায়ী ভাইদের মধ্যে এটা বেশি দেখা যায় যে কখনো যদি দাড়ি পাল্লার মধ্যে বা মাপযন্ত্রের মধ্যে কখনো যদি পা লেগে যায় তখন দেখা যায় যে তারা ওটাকে সালাম করে। মূলত দাড়ি পাল্লার মধ্যে পা লাগলে সালাম করতে হয় না, এতে বরকত নষ্ট হয়ে যায় না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এরপরে 52 নম্বর ভুল ধারণা বা ভুল বিশ্বাস, কুসংস্কার হচ্ছে শুকরের নাম যদি আমরা কখনো মুখে নেই তাহলে নাকি আমাদের মুখ বা শরীর 40 দিন পর্যন্ত নাপাক থাকবে, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। শুকর একটা নাপাক প্রাণী, কিন্তু এই বলে তার নাম নিলে শরীর 40 দিন পর্যন্ত নাপাক থাকবে, এই ধারণার কোনো ভিত্তি নেই।
এরপরে 53 নম্বর ভুল ধারণা হচ্ছে অষ্টধাতুর আংটির বিশেষ কোনো গুরুত্ব, ফজিলত এবং মর্যাদা আছে এরকম বিশ্বাস লালন করা। মূলত অষ্টধাতুর আংটির বিশেষ কোনো গুরুত্ব ইসলামে নেই। এটা শুধুমাত্র যারা তাবিজ ব্যবসায়ীরা আছে তারা এটাকে অহেতুক গণমানুষের মাঝে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করে, এর বিশেষ কোনো গুরুত্ব নেই। এরপরে 54 নম্বর হচ্ছে যে স্ত্রী যদি হাতের মধ্যে চুড়ি এমনিভাবে নাকের মধ্যে নাকফুল না দেয় তাহলে স্বামী অল্প বয়সে মারা যায়, এমনিভাবে স্বামীর আয় ইনকামের মধ্যে বরকত হয় না, এরকম একটা ভুল ধারণাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। বিশেষ করে যারা পুরাতন কালের যারা শাশুড়িরা তারা অনেক সময় বৌমাদেরকে বলে যে তুমি যেহেতু হাতের মধ্যে চুড়ি পড়ো না, নাকে নাকফুল দাও না, এই জন্য আমার ছেলের আয় ইনকামের মধ্যে বরকত নেই। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্ত্রী হাতের মধ্যে চুড়ি পরা বা না পরা, এমনিভাবে নাকফুল পরা বা না পরার সাথে স্বামীর আয় ইনকাম বা জীবন মৃত্যুর কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এরপরে 55 নম্বর হচ্ছে দা বা কাঁচি এমনিভাবে ধারালো কোনো অস্ত্রের উপর দিয়ে যদি হেঁটে যাওয়া হয় বা ডিঙে যাওয়া হয় তাহলে তার পা কেটে যাবে বা তার বড় ধরনের বিপদ আপদ হবে, এটাও সম্পূর্ণ একটা ভুল ধারণা। এরপরে 56 নম্বর হচ্ছে উকিল বাবার সাথে কোনো ধরনের পর্দা করতে হয় না। উকিল বাবা হচ্ছে যারা সমাজের মধ্যে বিয়ের ক্ষেত্রে মিডিয়া হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় উকিল বাবা। তো উকিল বাবার সাথে কোনো ধরনের পর্দা করতে হয় না, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত উকিল বাবা তিনিও গায়রে মাহরাম বা নন মাহরাম পুরুষদের অন্তর্ভুক্ত, তার সাথে অবশ্যই পর্দা করতে হবে। এরপরে 57 নম্বর হচ্ছে নতুন বউকে দুলাবাই কুলে করে বাসা পর্যন্ত আনতে হবে, এরকম একটা ভুল ধারণাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। দুলাভাই তিনি গায়রে মাহরাম বা নন মাহরাম পুরুষদের অন্তর্ভুক্ত, যাদের সাথে দেখা সাক্ষাৎ করা নর্মালি বৈধ নয়, এজন্য দুলাভাই কুলে করে নতুন বউকে ঘরে আনতে হবে, এটা একটা শরীয়ত বিরোধী অত্যন্ত গর্হিত কাজ। এরপরে 58 নম্বর হচ্ছে যে মাথায় যদি একবার টাক লেগে যায় তাহলে আরেকবার টাক দিতে হয়, না হয় মাথার মধ্যে শিং গজাবে, এরকম একটা ভুল ধারণা অনেক সময় আমাদের সমাজের যারা কিশোররা আছে বা ছোটরা আছে তাদের মধ্যে এটা দেখা যায়। এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপরে 59 নম্বর হচ্ছে খাবার একবার দিতে নেই, খাবার যখন দেওয়া হবে 2 বার বা 3 বার খাবার দেওয়া, এরকম একটা প্রচলন আমাদের বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানগুলোর মধ্যে দেখা যায়। মূলত একবার খানা দেওয়া বা যার যতটুকু প্রয়োজন সে ততটুকু খাবার নিবে, এখানে 2 বার বা 3 বার বা বিশেষ সংখ্যা পরিমাণ দিতে হবে, এর কোনো ভিত্তি নেই। এরপরে 60 নম্বর হচ্ছে যে দোকানে বরকতের জন্য আমাদের ব্যবসায়ী ভাইয়েরা দেখা যায় যে এরকম গোলাপ জল এমনিভাবে আগরবাতি এগুলো তারা ব্যবহার করে থাকেন। মূলত ব্যবসায় লাভবান হওয়ার জন্য গোলাপ জল বা আগরবাতির এটা কোনো গুরুত্ব রাখে না বা এটার বিশেষ কোনো ফজিলত বা মর্যাদা নেই। এজন্য আপনি সৌন্দর্যের জন্য বা ঘ্রাণের জন্য দিতে পারেন, কিন্তু এই আগরবাতি বা গোলাপ জল ছিটালে ব্যবসায় বরকত হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এরপরে 61 নম্বর হচ্ছে ছেলেদের রাগ কমানোর জন্য এরকম কান ফোড়া করা হয়, আমাদের সমাজের অনেকের মধ্যে এটা দেখা যায়, এটাও মূলত একটা ভুল ধারণা। কান ফোড়া করলে ছেলেদের রাগ কমে যাবে, এটা আসলে একদম ঠিক নয়। রাগ কমানোর জন্য আপনি তাকে বোঝাতে পারেন বা কোনো আলেম দিকে দিয়ে তাকে বোঝাতে পারেন, কিন্তু কান ফোড়া করে দেওয়া এটা রাগ কমানোর কোনো মাধ্যম নয়। এরপরে 62 নম্বর হচ্ছে আকিকার গোশত মা বাবা খেতে পারবে না বা আত্মীয় স্বজনরা খেতে পারবে না, বাচ্চাদের আকিকার গোশত গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতে হবে, এরকম একটা বিশ্বাস বা ভুল ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে। আকিকার গোশত এবং কুরবানির গোশতের মধ্যে কোনো পার্থক্য নেই। আকিকার গোশত এর বিধান কুরবানির গোশতর মতোই। কুরবানির গোশত আপনি যেরকমভাবে নিজে খেতে পারেন, আপনার আত্মীয় স্বজনকে দিতে পারেন, গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দিতে পারেন, সেম কথা প্রযোজ্য আকিকার গোশতের ক্ষেত্রে। আপনি সেটা নিজে খেতে পারেন, দরিদ্র অসহায় মানুষকে দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন। ইভেন যার আকিকা করা হচ্ছে সে যদি বয়সে বড় হয়, মানে বড় হলে যদি আকিকা করা হয় তাহলে সেও খেতে পারবে। আকিকার গোশত মা বাবা খেতে পারে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এরপরে 63 নম্বর হচ্ছে নতুন বাড়ি বা দোকানপাট বা শপিং মল উদ্বোধন করার সময় মিলাদ মাহফিলের আয়োজন করা, এটাও একটা ভুল আমল, এটা একটা ভুল ধারণা বা ভুল বিশ্বাস। আপনি নতুন বাড়ি ফ্ল্যাট এমনিভাবে শপিং মল উদ্বোধনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা আপনি নিজে করতে পারেন সেটা হচ্ছে সূরা বাকারা তিলাওয়াত করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসটা এসেছে, বিশ্বনবী বলেছেন ইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘর থেকে জিন ভূত এমনিভাবে শয়তানগুলো দৌড়ে পালায়।
তার মানে আপনি যদি আপনার বাড়িঘর শপিং মল উদ্বোধনের সময় আপনি সূরা বাকারা তিলাওয়াত করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শয়তান জিন ভূত থেকে আপনার বাড়িকে রক্ষা করবেন। মিলাদ মাহফিলের আয়োজন করা এটা আসলে অনুচিত। এরপরে 64 নম্বর কুসংস্কার হচ্ছে জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন করা এবং এগুলোর মধ্যে বিশেষ ধরনের খাবার দাবার বা ভোজের আয়োজন করা। এটাও কিন্তু একটা ভুল আমল বা ভুল একটা বিশ্বাস। জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর বিশেষ কোনো গুরুত্ব ইসলামে নেই। আপনি মৃত ব্যক্তির জন্য বা জীবিত সবার জন্য আপনি যে কোনো সময় দোয়া করতে পারেন, তার নামে কোরআন তেলাওয়াত করে, এমনিভাবে দান সদকা করে তার নামে সব রেসানি করতে পারেন। এর জন্য বিশেষ বার্ষিকীর আয়োজন করতে হবে, ভুল ধারণা। এরপরে 65 নম্বর হচ্ছে আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে স্ত্রীরা অনিচ্ছায় বা ভুলক্রমেও স্বামীর নাম মুখে নিতে পারবে না, এরকম একটা ধারণা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত এই ধারণার কোনো ভিত্তি নেই। ইসলামে স্বামী স্ত্রীর যে ক্যাটাগরি বা স্বামী স্ত্রীর যে বিশেষ রূপরেখা দেওয়া হয়েছে, এতে দেখা যায় যে স্ত্রী অ্যাট এ টাইম তিনি একজন সহধর্মিণী, সেই সাথে তিনি কিন্তু স্বামীর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড। এজন্য স্বামীর নাম স্ত্রী কখনো মুখে নিতে পারবে না, এ ধারণা কোনো ভিত্তি নেই, এটা একটা ভুল ধারণা। বিশেষ প্রয়োজনে অবশ্যই স্ত্রী তার স্বামীর নাম মুখে নিতে পারে। এরপরে 66 নম্বর হচ্ছে মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা দুইটা এক সমান। একজন মানুষের মন ভাঙ্গা এটা মসজিদ ভেঙে ফেলার মতো অন্যায়, এরকম একটা ধারণাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত মানুষের হৃদয়ে কষ্ট দেওয়া এটা অবশ্যই বড় অন্যায়, কিন্তু এটাকে মসজিদ ভাঙ্গার অন্যায়ের সাথে আসলে তুলনা করা এটা উচিত নয়। সব ধরনের কষ্ট দেওয়া থেকেই মানুষকে যন্ত্রণা দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে, কিন্তু এই কথার কোনো ভিত্তি নেই। এরপরে 67 নম্বর হচ্ছে কবরের দিকে আঙ্গুল দিয়ে যদি ইশারা করা হয় তাহলে আঙ্গুল পচে যাবে, এরকম একটা ভুল ধারণাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। এটাও একটা ভুল ধারণা। কবরের দিকে ইঙ্গিত করার সাথে আঙ্গুল পচে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এরপরে 68 নম্বর হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, এরকম একটা ভুল স্লোগান কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত কথাটা সম্পূর্ণই ভুল। ধর্ম যার যার উৎসব তার তার, মানে যার ধর্ম সে তার ওই ধর্মের উৎসব পালন করবে। এক ধর্মের মানুষ যদি অন্য ধর্মের উৎসব পালন করে, এতে আসলে তার নিজ ধর্মের প্রতি তার শ্রদ্ধাশীলতা কমে। এমনিভাবে বিশেষ করে যদি মুসলমানরা অন্য কোনো অমুসলিমদের কোনো ধর্ম অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এর মাধ্যমে কিন্তু আসলে তাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল স্লোগান, মিথ্যা স্লোগান। এই স্লোগানে বিশ্বাসী হওয়া যাবে না এবং অমুসলিমদের কোনো অনুষ্ঠানে কখনোই অংশগ্রহণ করা যাবে না। এরপরে 69 নম্বর হচ্ছে মাথা নেড়া করলে সওয়াব পাওয়া যায়, এরকম ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত মাথা নেড়া করা বা মুন্ডানো এটা আপনি করতে পারেন, কিন্তু এটার বিশেষ কোনো গুরুত্ব বা ফজিলত ইসলামে নেই। এরপরে 70 নম্বর হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় পিছন থেকে কেউ যদি ডাক দেয় তাহলে বিপদ আপদ হবে বলে মনে করা, এই ধারণারও কোনো ভিত্তি নেই। আমাদের সমাজের অনেকে আছে যে পিছন থেকে কেউ যদি ডাকে ঘর থেকে বের হওয়ার সময়, বিশেষ করে আমাদের স্ত্রীরা অনেক সময় আমরা দেখা যায় যে মোবাইল বা বাইকের চাবি বা অফিসের ফাইল এগুলো বাসায় রেখেই অফিসে যেতে শুরু করি, তো আমাদের স্ত্রীরা পিছন থেকে ডাক দেয়। তো এটার জন্য স্ত্রীকে কুলক্ষণে বা অশুভ মনে করা এটা আসলে একদম উচিত না, এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপরে 71 নম্বর হচ্ছে বিধবা নারীকে আজীবন সাদা পোশাক পরে থাকতে হয়, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত বিধবা নারী তিনি 4 মাস 10 দিন তিনি ইদ্যত পালন করবেন। এই সময় তিনি স্বাভাবিকভাবে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার তার জন্য কিছুটা সাময়িকভাবে নিষিদ্ধ থাকে, কিন্তু সারা জীবন তাকে সাদা কাপড় পরে থাকতে হবে, এ ধরনের কোনো ভিত্তি নেই। এরপরে 72 নম্বর হচ্ছে যেই পুরুষের বুকের মধ্যে পশম বেশি ওই পুরুষ তার স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত পুরুষের বুকে পশম বেশি বা কম হওয়ার সাথে স্ত্রীকে ভালোবাসার কোনো সম্পর্ক নেই, এটা একটা ভুল ধারণা। এরপরে 73 নম্বর হচ্ছে খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়া করা যায় না, এটা একটা ভুল ধারণা। আপনি যদি হঠাৎ করে বাহির থেকে কখনো খাবারের সময় আসেন তখন আপনি খাবারের মধ্যেও সালাম দিতে পারেন, এমনিভাবে খাবার রানিং চলাকালেও সালামের উত্তর দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। এরপরে 74 নম্বর হচ্ছে বাড়ি ঘর থেকে বের হওয়ার সময় যদি খালি কলস অথবা কালো বিড়াল অথবা ঝাড়ু যদি চোখের সামনে পড়ে তাহলে রাস্তায় বিপদ আপদ হবে, এমনিভাবে বড় কোনো বিপদ আপদ আসছে এরকম মনে করা এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। কালো বিড়াল আপনার চোখের সামনে পড়তেই পারে, ঝাড়ু এটা পড়তেই পারে, এটার সাথে বিপদ হওয়ার কোনো সম্পর্ক নেই। এরপরে 75 নম্বর কুসংস্কার হচ্ছে রোদে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হবে বলে মনে করা।
মানে হচ্ছে আপনি যদি এরকম একটা প্লেস বা জায়গায় বসেন যেখানে আপনার অর্ধেক শরীর হচ্ছে ছায়ায় আর অর্ধেক শরীর হচ্ছে রোদের মধ্যে, তাহলে জ্বর আসবে বা অসুখ বিসুখ হবে, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। এই ধারণার কোনো ভিত্তি নেই। রোদে অর্ধেক শরীর বা ফুল শরীর নিয়ে বসার সাথে রোগবালাইয়ের কোনো সম্পর্ক নেই। ৭৬ নম্বর কুসংস্কার হচ্ছে যে আশ্বিন মাসে কোনো নারী যদি বিধবা হয় বা কোনো নারীর যদি স্বামী মারা যায় তাহলে আর কখনো তার বিয়ে হবে না, এরকম একটা ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। এই ধারণার আসলে কোনো ভিত্তি নেই। আশ্বিন মাস হোক অথবা অন্য কোনো মাসে তার স্বামী মারা যাক, এর সাথে তার বিয়ে হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এরপরে ৭৭ নম্বর হচ্ছে আমাদের কৃষক ভাইদের মধ্যে এটা বেশি দেখা যায় যে তারা ফসলের জমিনে এমনিভাবে বিভিন্ন ফল বাগানে বা এরকম গুরুত্বপূর্ণ যে ফসলি জমি আছে এগুলোর মধ্যে একটা পাতিলের মধ্যে সাদা কালো রং মেখে তারা এটাকে টানিয়ে দেয় এবং এর মাধ্যমে তারা বিশ্বাস করে যে এটার মাধ্যমে বদনজর কুনজর থেকে তারা বাঁচতে পারবে। আসলে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। ফসলের জমি, ফুল বাগান, ফল বাগান এগুলোকে আপনি কুনজর থেকে বদনজর থেকে বাঁচানোর সবচেয়ে বড় আমল হচ্ছে সকাল সন্ধ্যায় সূরা ফালাক, সূরা নাস বা ৩ কুল পাঠ করা। এই ৩ কুলের আমলটা যদি আপনি সকাল সন্ধ্যায় পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার সব অ্যাসেট, এমনিভাবে কৃষি জমি, ফুল, এমনিভাবে ফল বাগান সব কিছুকে আল্লাহ বদনজর থেকে হেফাজত করবেন। এরপরে ৭৮ নম্বর হচ্ছে ৩ শুক্রবার যদি পর কেউ জুমার নামাজে উপস্থিত না হয় তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। এটাও একটা ভুল ধারণা। নামাজ না পড়া, বিশেষ করে পরপর ৩ জুমা ৪ জুমা যদি ছুটে যায়, এই বিষয়ে অবশ্যই হাদিসে অনেক ভয়ঙ্কর ওয়াইদ বা শাস্তির কথা আছে, কিন্তু স্ত্রী তালাক হয়ে যাবে এটা ভুল ধারণা। এরপরে ৭৯ নম্বর হচ্ছে একটি দাড়িতে ৭০ জন ফেরেশতা ঝুলে থাকে, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এটাও একটা মিথ্যা ধারণা, এই ধারণার কোনো ভিত্তি নেই। একটা দাড়িতে ৭০টা করে ফেরেশতা ঝুলে থাকে, এটা একটা কাল্পনিক কথা। এরপরে ৮০ নম্বর হচ্ছে একটা চাল বানাতে ৭০ জন ফেরেশতা লাগে, ৭০ জন ফেরেশতা মিলে একটা চাল গঠন করে, এটা কিন্তু একটা ভুল ধারণা। বিশেষ করে আমাদের যখন কোনো ভাত প্লেট থেকে পড়ে যায় তখন এটা তুলে খাওয়ার জন্য, উদ্বুদ্ধ করার জন্য মূলত এই ধরনের একটা কথা বলা হয়ে থাকে যে একটা চাল বা ভাত বানাতে ৭০ জন ফেরেশতা প্রয়োজন হয়। এটা আসলে সম্পূর্ণ উদ্ভট কাল্পনিক একটা কথা। এরপরে ৮১ নম্বর হচ্ছে শবে বরাতের রাতে বা লাইলাতুল বারাআতে বা শবে বরাতে কেউ যদি গোসল করে তাহলে তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। লাইলাতুল বারাআত বা শবে বরাতের বিশেষ গুরুত্বপূর্ণ একটা হাদিস পাওয়া যায় বা ২-৩টা হাদিস পাওয়া যায়, কিন্তু এরকম কোনো ফজিলত বর্ণিত হয়নি যে কেউ যদি এই রাতে গোসল করে তাহলে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা একটা ভুল ধারণা, ভুল আমল। এরপরে ৮২ নম্বর হচ্ছে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা হারাম, এরকম একটা কথা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত দুনিয়াবি কথা বলতে তারা বুঝিয়ে থাকেন এরকম বিচার কার্য সম্পাদন করা বা ব্যবসা বাণিজ্যের লেনদেন বা চুক্তি করা, এই কাজগুলো মৌলিকভাবে মসজিদে করা এটা মোটেও অবৈধ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের মধ্যেই বিচারের রায় হতো, এমনিভাবে সকল রাষ্ট্রীয় কাজ মৌলিকভাবে মসজিদের মধ্যে আঞ্জাম দেওয়া হতো। মসজিদগুলো সবসময় গণমানুষের জন্য উন্মুক্ত থাকবে, এখান থেকেই রাষ্ট্র, সরকার, এমনিভাবে সমাজ পরিচালিত হবে, এটাই হলো ইসলামের মূল থিম। মসজিদে শুধুমাত্র নামাজ পড়া ছাড়া মুসলমানদের অন্য কোনো সমস্যা নিয়ে কথা বলা যাবে না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এরপরে ৮৩ নম্বর হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম লাগে, আর ওই মাধ্যম হচ্ছে পীর। যেই ব্যক্তি পীর ধরে না সে আল্লাহর নিকটবর্তী হতে পারে না বা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, এরকম একটা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। আমাদের সমাজে প্রচলিত যে পীর মুরিদি ব্যবস্থাপনা সেটা মূলত মানুষকে ভালো করার জন্য বা মানুষকে আত্মশুদ্ধি করার জন্য, কিন্তু এর মানে এই না যে এই পীর মুরিদি ছাড়া কেউ আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না। কেউ যদি একা একা নামাজ রোজা পালন করে বা ইসলাম অনুযায়ী চলে আর সে যদি পীরের হাতে বায়াত না হয় তাহলে তার সব ধ্বংস হয়ে যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ভুল ধারণা। এরপরে ৮৪ নম্বর হচ্ছে যার কোনো পীর নেই তার পীর শয়তান, এরকম একটা ভুল ধারণা, মিথ্যা ধারণাও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। পীর মুরিদির যে বর্তমান ব্যবস্থাপনা চলছে সেটাকে অনেকেই বৈধ বলেন বা জায়েজ মনে করেন বিভিন্ন দিক লক্ষ্য করে, কিন্তু এর মানে এই না যে কোনো পীর ধরলো না তার পীর শয়তান, এটা সম্পূর্ণ ভুল এবং উদ্ভট মিথ্যা কথা। তারপরে ৮৫ নম্বর হচ্ছে
10 বার আল্লাহ রব্বুল আলামিন যদি কারো প্রতি রহমতের নজর দেন তাহলে সে নামাজ পড়তে পারে, 40 বার রহমতের নজর দিলে সে হজ করতে পারে, আর 70 বার রহমতের নজর দিলে সে আল্লাহর রাস্তায় বা তাবলিগে বের হতে পারে। এরকম একটা মিথ্যা এবং ভুল ধারণাও কিন্তু আমাদের সমাজে যারা তাবলিগ করে তাদের মধ্যে প্রচলিত আছে। এটাও একটা ভুল ধারণা। মূলত তারা তাবলিগের গুরুত্ব বোঝাতে গিয়ে এরকম একটা মিথ্যা কথা তারা বলে থাকেন। এই ধারণার কোনো ভিত্তি নেই, এই ধারণা সম্পূর্ণ উদ্ভট। মূলত আল্লাহর রহমতের সাথে বিশেষ কোনো ইবাদতের বিশেষ কোনো সংশ্লিষ্টতা আছে, এটা এরকমভাবে কোনো হাদিসে বর্ণিত হয়নি। তাছাড়া তাবলিগে বের হওয়া এটা একটা মুস্তাহাব বা নফল পর্যায়ের কাজ, এটার সাথে আল্লাহর রহমতের নজর দেওয়ার কোনো সম্পর্ক নেই। এরপরে 86 নম্বর হচ্ছে হাঁটুর উপরে যদি কখনো কাপড় চলে আসে তাহলে তার ওযু ভেঙে যাবে, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। হাঁটুর উপরে কাপড় ওঠানো এটা ঠিক নয়। হানাফি মাযহাব অনুসারে নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে পুরুষের জন্য সতর, কিন্তু কাপড় যদি ভুলক্রমে হাঁটুর উপরে কখনো চলে আসে তাহলে তার ওযু ভেঙে যাবে, ভুল ধারণা। এরপরে 87 নম্বর হচ্ছে আজানের জবাব যদি মা বোনরা বা মহিলারা দেন তাহলে 2 লক্ষ নেকি পাবেন, আর পুরুষরা দিলে 1 লক্ষ নেকি পাবে, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। মূলত আজানের জবাব দেওয়ার অনেক ফজিলত এবং মর্যাদা হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু 2 লক্ষ মা বোনরা সওয়াব পাবেন আজানের জবাব দিলে, আর আজানের জবাব পুরুষরা দিলে 1 লক্ষ নেকি পাবে, এটা কোনো হাদিসে বর্ণিত হয়নি। এরপরে 88 নম্বর হচ্ছে কারো অকাল মৃত্যু হয়েছে এই জাতীয় কথাবার্তা বলা। দেখা যায় কম বয়সে কেউ যদি মারা যায় তখন অনেকেই বলে যে তার অকাল মৃত্যু হয়েছে। অকাল মৃত্যু মানে হচ্ছে যার এখনো সময় আসেনি মৃত্যু হওয়ার, কিন্তু এর আগেই চলে আসছে, এটাকে বলা হয় অকাল মৃত্যু। কিন্তু পবিত্র কোরআন এবং রাসূলের সহিহ সুন্নাহর আলোকে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষ তার নির্ধারিত সময়ে মৃত্যুবরণ করে। কেউ যদি কম বয়সে মারা যায় তাহলে ওই কম বয়স পর্যন্তই মূলত তার হায়াত বা তার জীবনকাল ছিল। তো এই জন্য এটাকে অকাল মৃত্যু বলা এটা আসলে ভুল কথা, ভুল বিশ্বাস। এরপরে 89 নম্বর হচ্ছে হঠাৎ যদি কেউ ভয় পায় তাহলে বুকের মধ্যে এরকম থুতু দেওয়া, এটাও কিন্তু একটা ভুল ধারণা। হঠাৎ কেউ ভয় পেয়ে গেলে আসলে এই ক্ষেত্রে তিনকুল পাঠ করা দরকার বা আয়াতুল কুরসি পাঠ করা দরকার। বুকে থুতু দেওয়া এটা একটা ভুল বিশ্বাস, ভুল আমল। এরপরে 90 নম্বর হচ্ছে আনারস আর দুধ যদি একসাথে মিক্সড করে খাওয়া হয় তাহলে এটা বিষ হয়ে যায়, মানুষ মারা যায়, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে আছে। এটাও মিথ্যা ধারণা, মেডিকেল সায়েন্সে এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপরে 91 নম্বর হচ্ছে যে ছোটরাই শুধুমাত্র বড়দেরকে সালাম দিবে, বড়রা কখনো ছোটদেরকে সালাম দিবে না, এই ধারণা কিন্তু ভুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে যখন তিনি হাঁটতেন তখন তিনি ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। এ বিষয়ে সহিহ বুখারীতে হাদিস এসেছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মদিনার একটা পথে যাচ্ছিলেন, তো তিনি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিচ্ছিলেন আর বলছিলেন যে ওয়াকানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, আজকে আমি যেভাবে তোমাদেরকে সালাম দিচ্ছি রাসূলও ছোট বাচ্চাদেরকে এইভাবে সালাম দিতেন। এজন্য ছোটদেরকে সালাম দেওয়া দরকার, এর মাধ্যমে তারা বড়দেরকে সালামে দেওয়ার প্রতি আরও বেশি উৎসাহিত হবে। এরপরে 92 নম্বর হচ্ছে যে নামাজে কখনো যদি ইমাম সাহেবের ভুল হয় তাহলে আল্লাহু আকবার বলে লুকমা দেওয়া বা আল্লাহু আকবার বলে ভুল শুধরানোর চেষ্টা করা, এটাও কিন্তু একটা ভুল কাজ। স্বাভাবিকভাবে ইমাম সাহেব যখন নামাজে কোনো ভুল করবেন তখন সুবহান আল্লাহ বলে পুরুষরা তাকে সতর্ক করবে, আর যদি একই সাথে জামাতে মহিলারাও থাকে তাহলে মহিলারা এরকম হাতের মধ্যে হাত এরকম লাগিয়ে বা তালুর মধ্যে হাত লাগিয়ে তারা এরকম ভাবে ইমামকে সতর্ক করবে ভুলের বিষয়ে। আল্লাহু আকবার বলে ইমামকে সতর্ক করা এটা আসলে একটা ভুল ধারণা বা ভুল একটা কাজ। এরপরে 93 নম্বর হচ্ছে শায়েখ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তিনি নাকি 18 পারা পবিত্র কোরআন তার মায়ের গর্ভ থেকে বা মাতৃগর্ভ থেকেই তিনি মুখস্থ করে তারপরে পৃথিবীতে এসেছেন। এটা আসলে একটা ভুল ধারণা, ভুল বিশ্বাস, এই ভুল বিশ্বাসের কোনো ভিত্তি নেই। এরপরে 94 নম্বর হচ্ছে প্রত্যেক মুসলমানের জীবনে একবার হলেও এক চিল্লা লাগাতে হবে, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে তাবলিগি ভাইদের মধ্যে প্রচলিত আছে। এটা মূলত তারা তাবলিগের গুরুত্ব বোঝানোর জন্য বলে থাকেন, কিন্তু চিল্লা লাগাইতে হবে প্রত্যেক মুসলমানকে জীবনে একবার হলেও ভুল ধারণা, কোনো ভিত্তি নেই। এরপরে 95 নম্বর হচ্ছে মুমিনের হৃদয় এটা হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের হৃদয়ের মধ্যে বসবাস করেন, এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা ধারণা, এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপরে 96 নম্বর হচ্ছে
গাড়ি চালানোর আগে গাড়ির যে স্টিয়ারিং হুইল আছে ওই স্টিয়ারিং হুইলে চুমু দিতে হয়, এরকম একটা ভুল ধারণা আমাদের ড্রাইভার ভাইদের মাঝে প্রচলিত আছে, এটার কোনো ভিত্তি নেই। এরপরে 97 নম্বর হচ্ছে মুসল্লি যদি উজুতে ভুল করে তাহলে ইমামের কেরাতে ভুল হবে, এরকম একটা কথা আমাদের সমাজের অনেক ইমাম সাহেবরা বলে থাকেন। এটা আসলে অনুচিত। মুসল্লির উজুতে ভুল হওয়ার কারণে ইমাম সাহেবের কেরাতে ভুল হয়েছে, ভুল ধারণা, ভিত্তি নেই। এরপরে 98 নম্বর হচ্ছে রাবিয়া বসরি হজ করার জন্য মক্কা যাননি, বরং মক্কা থেকে কাবাগর রাবিয়া বসরির বসরায় চলে এসেছে, এরকম একটা ভুল ধারণা আমাদের পীর সাহেবদের মাঝে প্রচলিত আছে। রাবিয়া বসরি নামে আদৌ কোনো মহিলা আসলে ছিলেন কিনা এটাই হলো সবচেয়ে বড় সন্দেহের বিষয়। সেখানে কাবাগর তাকে রাবিয়া বসরি বাসায় চলে আসবে যেন রাবিয়া বসরি বাসায় থেকে হজ করতে পারে, সম্পূর্ণ উদ্ভট এবং কাল্পনিক মিথ্যা ধারণা। এরপরে 99 নম্বর হচ্ছে পীরের মুরিদ হলে নামাজ রোজা লাগে না, বা ফানাফিল্লা নামে একটা স্তর আছে, ওই স্তরে গেলে তার আর কোনো ইবাদত করতে হয় না, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা ধারণা। ইবাদতের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ইবাদত করেছেন এবং আল্লাহর সবচেয়ে বেশি তিনি প্রিয় এবং পছন্দনীয় ব্যক্তি ছিলেন। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন ওই দিন ফজরের নামাজটা পর্যন্ত তিনি আদায় করেছেন, কোনো ইবাদত কখনোই তিনি ছেড়ে দেননি। এজন্য যে সমস্ত পীর সাহেবরা বলে যে পীর হয়ে গেলে বা পীরের মুরিদ হলে বা ফানাফিল্লার স্তরে পৌঁছে গেলে ইবাদত লাগে না, এটাই হচ্ছে ভণ্ডদের সবচেয়ে বড় আলামত, এই ধারণার কোনো ভিত্তি নেই। এরপরে 100 নম্বর মিথ্যা কুসংস্কার হিসেবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে পীর ফকিররা তাদের যারা মুরিদরা আছে তাদেরকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং ভুল ধারণা। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রথমত নবীদেরকে, তারপরে শহীদদেরকে, এরকমভাবে পর্যায়ক্রমে বড় বড় যারা আবেদ আলেমরা ছিলেন তাদেরকে সুপারিশ করার অনুমতি দিতে পারেন, এরকম একটা বিষয় হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু পীর মানেই তার মুরিদকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে, এটা আসলে ধর্ম ব্যবসার চূড়ান্ত একটা রূপ, এই ধারণার কোনো ভিত্তি নেই। এই ধারণা যারা পোষণ করে মূলত তারা দ্বীন ইসলামকে বিক্রি করতে চায় এবং এর মাধ্যমে তারা মূর্খ মুরিদদের থেকে তারা দুনিয়াবি ফায়দা হাসিল করতে চায়, এই ধারণাগুলোর কোনো ভিত্তি নেই। তাহলে আমরা 4টা পর্বে সর্বমোট 100টি কুসংস্কার সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ রব্বুল আলামিন এই জাতীয় কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন।